কত বছরের পুজো এটা? আমাদের এবার শতবর্ষের পুজো হলো। তো 1926 সাল থেকে আমাদের পুজোটা শুরু হয়েছে। আমার ঠাকুরদাদা শ্বশুর শ্রী সত্যেন্দ্রনাথ সাহা তার দাদাদের সঙ্গে নিয়েই শুরু করেছিলেন। খেলার ছলে শুনেছি আমি পুজোটা শুরু হয়েছিল। তো যার জন্য আমাদের কার্তিক গণেশের স্থানটা উল্টো। তো এবার আমাদের সাহা পরিবারের পুজো শতবর্ষে পদার্পণ করলো। পাবনা জেলার বাংলাদেশে পাবনা জেলার নাটিয়াবাড়িতে শুনেছি আমি পুজোটা শুরু হয়েছিল। তারপর থেকে এখানে চলে আসার পর ওখানকার মায়ের মন্দিরের মাটি নিয়ে আমাদের এখানে সেই মন্দির স্থাপন হয়েছে। তারপর থেকে চলে আসছে আর কি। আমি বাঁদিকে মন্দিরের ঠিক বাঁদিকে একটা গাছ রয়েছে, যার নিচে দেখলাম অনেক সামগ্রী রয়েছে পূজা অর্চনার। ব্যাপারটা কি? সব মানে মহা অষ্টমীতে সবাই মাকে যা যা দিয়েছে সবগুলো ওখানেই রাখা আছে। গাছটাকে কি পুজো করা হয়? হ্যাঁ। আর বিশেষত্ব কি আছে এই পুজোর? বিশেষত্ব বলতে আমাদের প্রথম যে মায়ের যে ওই কার্তিক গণেশের পরিবর্তন আছে, তারপরে আমাদের ভোগে মায়ের ভোগে দেওয়া হয় লুচি, ঘিয়ের লুচি দেওয়া হয়, পায়েস দেওয়া হয়। এটা সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিন এই ভোগটা মাকে দেওয়া হয়। আর দশমীতে মানে দই, চিড়ে, খই, নাড়ু, মুরগি এগুলো খেয়েই মা চলে যান আর কি। আচ্ছা, সিঁদুর খেলা হয়? সিঁদুর খেলা, হ্যাঁ অবশ্যই, ওটার জন্যই তো সারা বছর অপেক্ষায় থাকা। সিঁদুর বরণ, সিঁদুর খেলা, এটা একটা আলাদাই আনন্দ। আপনি কত বছর হয়েছে এই? আমি পুজোটা দেখছি 20 বছর হলো। কেমন লাগছে? কেমন লাগছে বলতে প্রথম খুবই ভয় পেতাম যে জানি না আমি কিভাবে করতে পারবো কি পারবো না। তো এখন হয়ে গেছে, মানে কোনো অসুবিধা হয় না, সবটাই হয়ে যায় মায়ের আশীর্বাদে। কোনটা বেশি আপনাকে টানে? ছোটবেলায় পাড়ায় যে পুজোতে থাকতেন সেটা, না এটা? ছোটবেলায় পাড়ায় পুজো মানে সে সময় ছোটবেলায় তো অত কিছু তো আর মাথায় আসতো না, তখন পুজোর আনন্দ, পুজোর মজা এটাই। তো আমি এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর থেকে মানে এটা একটা আলাদা অনুভূতি, এটা আমি বোঝাতে পারবো না ঠিক। মানে মা আসছে, তার জন্য যে এত কিছু আয়োজন, সব যখন মা আবার চলে যায় তো সত্যি ভীষণ তখন মনটা ভারাক্রান্ত হয়ে যায় যে মা চলে গেছে। শুনেছি এখানেই মূর্তি গঠন করা হয়? এখানেই মূর্তি গঠন করা হয়। একই লোক? একই লোক, প্রায় উনি 40 বছরের উপরে আর কি করছে। কবে থেকে মূর্তি তৈরি করা শুরু হয়? আমাদের ভাদ্র মাসে চাপড়া ষষ্ঠী বলে একটা ষষ্ঠী হয়, তো সেই দিন থেকেই মায়ের মূর্তির কাজ শুরু। সেখানে সেই সময় সেই ষষ্ঠীতে কি কি করা হয়? সেই ষষ্ঠীতে কি আয়োজন? ষষ্ঠী পুজোতে আমরা গণেশের যে ব্যানাটা তৈরি হয়, সেই গণেশের ব্যানাটাকে কাঠামোর উপর রেখে সেটাকে পুজো করে তারপর মায়ের মূর্তি করা। আর চক্ষুদানের সময় কি আলাদা কিছু করা হয়? চক্ষুদানের সময় আলাদা কিছু করা হয় না, ওটা মহালয়ার দিনই আমরা করি, মায়ের চক্ষুদান সেদিনই হয় আর। আপনার দীর্ঘ কত বছর হলো এই পুজো দেখছেন? আমি তো প্রায় 20 বছর হলো পুজো দেখছি। আচ্ছা, 20 বছরের বাইরের পুজো কি একবারও দেখা হয়েছে? মন টানে না, কিন্তু তাও ওই এখন ছেলে মেয়ের জন্য একটু আধটু হয়তো বেরোই দশমীর পরে। মানে এখান থেকে আর বেরোতে ইচ্ছা করে না যে এখানে ছেড়ে বাইরে ঠাকুর দেখবো বা কিছু। বিয়ে হয়ে আসার পরে আপনি তো দেখলেন এখানে পুজো করছে, তো সেই পুজোর যে নিয়ম কানুন সেটা আপনি জানলেন কি করে? হ্যাঁ, পুজোর নিয়ম কানুন আমার শ্বশুরমশাই যতদিন বেঁচে ছিলেন উনি টোটালটা নিজে হাতেই করতেন। আমাকে কখনো তিনি করতেও দেননি, বা মানে বলেনও নি যে তুমি এসে, শুধু বলতো তুমি দেখো, দেখে শিখে রেখো। তো উনি গত হওয়ার পর থেকে আমি চেষ্টা করেছি, জানি না ওনার মতো করতে পারি কিনা, তবুও চেষ্টা করি পুরোটা মানে ওনার মতো করেই করার। শাশুড়ি ছিলেন? শাশুড়ি মাকে আমি পাই। আচ্ছা, মানে পুরোটাই দেখে শেখা? দেখে শেখা, মানে আমার শ্বশুরমশাই নিজে হাতেই সবটা করতো যতদিন উনি বাচ্চা ছিলেন। আচ্ছা, আপনার নাম? আমার নাম মৌসুমী সাহা। একমাত্র গৃহবধূ। থ্যাংক। আপনি কত বছর ধরে এই বাড়ির পুজো দেখছেন? এটা তো 100 বছর পূর্ণ হলো পুজোটা। কত বছর ধরে দেখছেন? আমার 16 বছরে আমার বাবা বিয়ে দিয়েছে। আচ্ছা, এখন 75 বছর বয়স আমার। আচ্ছা, তো তত বছর ধরে দেখছেন, মানে 75 থেকে 16 বাদ দিতে হবে আমাদের, তাই তো? মায়ের সম্পর্কে একটু গল্প শুনতে চাইছি। সেই থেকেই তো দেখে এসছি আমরা বাবার বাবা যখন আসেনি তার আগে দেখেছি। মামাদের জন্য মনে হয় কিছু জাগ্রত।
কিভাবে এলেন মা, ওটা যদি একটু বলেন যে এই বাংলাদেশে তো পুজো হয় এখন তো বাবা নিজে ওখানে যেতেন আর কি। হ্যাঁ ওখান থেকে মাটি নিয়ে এসে আমাদের এই পাবনা জেলার নাটিয়া বাড়িতে নাটিয়া আমাদের এখানে এসে বাবা নিজে সব কিছুই নিজে মানে হাতে করতো না কিছু খরচা করে তারপরে এখন আত্মীয় স্বজন সব আসা যাওয়া করে, তারা যে যেরকম পারে মন থেকে তাদের বোঝা হয় দেয়। এমনি এমন কোনো একটা ঘটনা আছে এই মাকে ঘিরে বা এই পুজোকে ঘিরে, সেরকম কি স্মৃতিতে কিছু আছে? কোনো ভালো বা কিছু একটা খারাপ, এরকম কিছু কি আছে স্মৃতিতে? আমি একটা ঘটনা আমি আমার শ্বশুরমশাইয়ের কাছে শুনেছিলাম যে একবার আমাদের মা খুবই জাগ্রত। একবার হয়েছে কি, আমাদের মাকে ওই নাড়ু মুরগি দিয়ে 13টা হাঁড়ি, রচনার হাঁড়ি ওটাকে বলা হয়, ওটা দেওয়া হয়। তো একবার পুজোর সময় মায়ের সামনে সেই হাঁড়ি পড়েনি, তো সবাই পুজোর এখানে বসে তখন হাঁড়ি ওখান থেকে পাশের ঘর থেকে হাঁড়ি পড়ে যায়। তো তখন দেখে যে রচনার হাঁড়ি মায়ের সামনে পড়েনি। এই ঘটনাটা আমি আমার শ্বশুরমশাইয়ের কাছে শুনেছি। মানে মা নিজেই বলে দিলেন যে আমার ভোগ পড়েনি। যে ওটা পড়েনি। আচ্ছা আচ্ছা। মন্দিরের মধ্যে মানে মন্দিরের মধ্যে চুলছে হাঁটছে, সেটা বাইরে লোক দেখেছে। এই নাট মন্দিরে হাঁটছে, কেউ হাঁটছে। আচ্ছা, এগুলো হয়েছে। তারা আবার এসে বলেছে আচ্ছা যে এরকম মন্দিরে হাতে চুল ছেড়ে হাঁটতে দেখেছে। আচ্ছা সেটা এরা আসার আগে। আচ্ছা, আপনার নাম? দিদুলা সাহা। আপনি মানে সম্পর্কে? সে ভাইয়ের ছেলে, আমি এইবারই মেয়ে। আচ্ছা। সঙ্গম নিউজ, মন্ত্রে নয় বিশ্বাস, কণ্ঠে ও কলমে।